পাট হলো, ধান হলো, এবার হবে গম। এই যে পাশে রায় হয়ে গেছে, রায় অনেক আগে বুনে দিয়েছে, যাদের পাট কেটে জমি পড়েছিল তারা রায় বুনে দিয়েছে। তো আমরা পাট কেটে ধান করেছি, এবার করব গম। এই যে গমের বীজ বস্তায় আছে, আর গমের বীজের সঙ্গে এই বীজটা মিক্সচার করব, যাতে মানে এই বীজটা দেওয়ার কারণ হলো যাতে মানে একটু ধান মানে দুর্গন্ধ ছড়ায়, কীট পতঙ্গ না লাগতে পারে, গমটা যেন না খেতে পারে। এই জমিটা আছে 18 কাঠা, তো আমি গম একটু বেশি নিয়ে এসেছি। এই যে গমের বীজ, গমের বীজ, তো এটাতে এখন বীজ মিক্সচার করব। এই যে বীজটা মানে এটা যদি গমে মিক্সচার করি, আমার 20 কেজি গম আছে, 20 কেজির ওপরে হবে, তো মানে পুরো গমটাতে না লাগতেও পারে, সেই জন্য আমি একটু জল নিয়ে এসেছি, গোলাটে জল। তো কোনো ব্যাপার নেই, এতে মিক্সচার করে নিই। তো এই জলটাতে বীজটা মিক্সচার করার পর এটা থেকে অল্প অল্প করে দেব, যাতে আমার গমে মিক্সচার করতে একটু ভালো হয়, সুবিধা হয় আর কি, একটু বেশি হবে তাই, তার থেকে কিছু না। একসঙ্গে 20 কেজি গমে বীজ মিক্সচার করা অতটা ভালো হবে না, সেই জন্য আমি কিছুটা আলাদা করে নিয়েছি। আর এতে আছে প্রায় 16-17 কেজি হবে। তো এখন এটাতে মিক্সচার করব। এই যে বীজটা, এই যে এটা দিয়ে মিক্সচার হবে, মানে অল্প অল্প করে এইভাবে দেব, এই যে অল্প অল্প করে এইভাবে দেব, আর এইভাবে মানে মিক্সচার করতে হবে আর কি। এইভাবে এইভাবে মিক্সচার করতে হবে হাত দিয়ে দিয়ে। কালকে বিকালে গম মানে গমের বীজ জমিতে ছিটিয়ে গেছি, ফেলে গেছি। এই যে মানে গমের বীজ ফেলাতে একটা উপকার হয়েছে, সেটা হচ্ছে কি যে মানে গমগুলো রাত্রে নিহর খেয়েছে, নিহর পড়েছে, তো সে এতে একটু ধান ফুলেছে। মানে এই যে এখন যে জলটা দিচ্ছি এতে গমটা ভাসবে না, হয়তো একটা একটা ভাসবে, কিন্তু যতটা ভাসার দরকার ছিল ততটা ভাসবে না। এখন 10:30 বাজছে, 2টো বাজার আগে পুরো জমিটাতে জল দিয়ে সারতে হবে, পুরো 18 কাঠা জমি, দেখা যাক হয় কি। এই যে পাইপের মুখে বস্তাটা দিয়েছি, বস্তাটা দেওয়ার একটাই কারণ যাতে ওই জায়গাটা গর্ত না হয়, মানে গর্ত হয়ে গেলে ওখানে আর গম হবে না, গমগুলো সব এদিক ওদিক চলে যাবে, সেই জন্য বস্তাটা দিলে মানে ওই জায়গাটা গর্ত হবে না। জল দিতে এসে সব থেকে একটাই বেশি বড় প্রবলেম, সেটা হলো যে পাইপ চেঞ্জ করা। মানে পাইপ চেঞ্জ করতে এতটা বিরক্ত লাগে আর কি বলবো, আর এই টানা হিচড়া কাদাতে। এই যে মানে আমার পাটাস তাও ধোয়া আছে, এখন অত কাদা নেই গো। আর এই যে ধানের জমি, ধানের জমিতে গম বুনলে পিলি কাটা আছে, পিলির এই পার থেকে ওই পারে জল চলে যাচ্ছে, কিছু মনেই করছে না। ওইখানে একটা পিলিতে দিয়েছি, মিডিলকার পিলিতে দেওয়া ছিল, ওটা থেকে ওই সাইড কাটটাও হয়ে গেছে। এখন আমাকে ওই যে দূরে পাইপ ছাট করা আছে, ওই দূরে আমাকে জল নিয়ে যেতে হবে, তার জন্য একটু খাটাখাটনি করতে হবে। তো মানে পাইপ টানা হেঁচড়া করতে গিয়ে অনেকটা দেরি হয়ে যাবে, না হলেও 2 মিনিট দেরি হবে, সেই জন্য এই পিলিটাতে আগে দিয়ে দিয়েছি শর্টকাটে। অথচ আমার পাইপ ওখান থেকেই কাছে ছিল, ওখান থেকে কাছে হয়ে যেত। যেভাবে হবে সুবিধা সেইভাবে দিয়ে তাড়াতাড়ি বাড়ি যাব। অনেকেই মধু খায়, কিন্তু এই মধু সংগ্রহ করতে মৌমাছির যে কতটা কষ্ট হয়, এই দেখো এই মৌমাছিটা এইখানে বসে আছে, দেখবা এইখান থেকে আর একটু পরে মানে প্রত্যেকটা ফুলে ফুলেই, এই দেখো আর একটা ফুলে যাচ্ছে, মানে কত লাখ লাখ হাজার হাজার মৌমাছি আছে। এই যে রায়ের জমিটাতে রায়ের ফুল হয়েছে, এখন মানে মধুর একটা বেস্ট সিজন। খাঁটি মধু কেউ যদি খেতে চাও তো গাছে দেখবে মানে কোথাও বড় চাক আছে কি, তো সেইখান থেকে যদি পারো কাউকে দিয়ে কেটে নেবে মধু। তাছাড়া এমনি বাজারের মধু 100% বিশুদ্ধ নয়, সব চিনি মারা, চিনিযুক্ত মধু। এগুলো হচ্ছে খাঁটি মধু, এরা নিয়ে গিয়ে এদের বাচ্চার জন্য রাখে, আমরা কেড়ে খেয়ে নিই। এগুলো কাছ থেকে দেখতে অনেকটাই মজা লাগে।
যারা দূর থেকে দেখছো তারা ব্যাপারটা বুঝতে পারবে না, ফোনে দেখে তো ব্যাপারটা মানে বোঝা মুশকিল, মানে কেমন লাগে দেখতে। মৌমাছি না মৌমাছি, কীভাবে মধু নিচ্ছে না নিচ্ছে। এই যে হাজার হাজার লাখ লাখ ফুল আছে, প্রত্যেকটাতে দেখবা মৌমাছি আছে। এখানে হাজার হাজার লাখ লাখ মৌমাছি আছে, যাদের কাজই হলো শুধু ফুলের রস সংগ্রহ করা, একটা থেকে আরেকটা থেকে আরেকটা। আবার এখান থেকে নিয়ে গিয়ে চাক কোথায় যে আছে তার ঠিক নেই, সেই চাকে গিয়ে রাখবে, কেউ জানে না কোথায় আছে। আর এই যে বকগুলো দেখো, এদের এখন মানে কি বলবো, আমাদের ঈদ পুজো যেরকম হয় তো এদের তাই চলছে। কোনো ভিয়ে যদি জল দেওয়া হয় তো সেই ভিয়ে যে পোকামাকড়গুলো জল দেওয়ার পর বাইরে বেরিয়ে আসে, এরা শুধু সেইগুলো বেরোনোর অপেক্ষা, যেমনি দেখতে পাবে অমনি যাও। এই দেখো একটা খেয়ে নিল এই বকটা, এই যে এই বকটা। তো এরা এদের লাঞ্চ ডিনার কমপ্লিট করুক, আবার আরেকটু পর আসছি, ততক্ষণ এই পিলিটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি। আর বেশি নেই, মিডিলে দিয়েছি, ওই মাথাতে একটু আছে আর এই দিকে একটু আছে, বাস তাহলে এই পিলিটা কমপ্লিট। এই দিকের 2 পিলি হওয়ার পর আবার নিচের দিকে যে 2 পিলি বাকি ছিল তার মধ্যে একটা পিলিতে চালিয়েছি। এই যে জোরের মুখে এই মানে পাইপ যদি একটু ছোট বড় হয় তাহলে এই প্রবলেমটা থেকেই যায়, এই জল বেরোনো। আমি আগে বলেছিলাম ধানের জমি, যতই ভালোভাবে পিলি কাটো ভালো হয় না। এই যে পিলির ওই পারে আমি জল দিচ্ছি, ওই পিলিটাতে জল দিচ্ছি, কিন্তু এই পিলিটাতে চলে আসছে, মানে বড় বড় যে ঢিলটা হয়েছে ওই ঢিলের কারণে চলে আসছে। তো কিছু করার নেই, এইভাবেই কাজ চালাতে হবে। তো আমার মনে হচ্ছে এই পিলিতে, যে পিলিটাতে জল দিচ্ছে এই পিলিতে জল হতে হতে ওই পিলিটাতে অটোমেটিক হয়ে যাবে। এই যে পাশের যে জমিটা চাষ করা আছে এটা তো গম বুনবে, কিন্তু একটু দেরি আছে। এই পিলিতে জল হয়ে গেছে প্রায়, শুধু এই যে একটু আছে এই জায়গাটুকুর জন্য একটু প্রবলেম হবে আর কি। তো হয়ে যাক, কোনো প্রবলেম নেই, একটু বেশি করে হোক। আমার নিজের মেশিন, জল কিনতে হচ্ছে না, শুধু তেল ভরতে হচ্ছে। শেষে গমের ভিড় জল দেওয়া শেষ, মানে বাতানো যেটাকে বলে, এখন বলে বাতানো, তো বাতানো শেষ। এই যে মাথার উপরে পাইপ, এই যে হাতে কোদাল, এসব কিছু আছে। তো এখন যাব বাড়ি। তো আজকে আমাদের এই যে ব্লগ এটা এখানেই শেষ। এরপরে আবার পরের দিন এসে দেখব যে গমের কি অবস্থা। আজকে জল সেচ দেওয়ার প্রায় 12 দিন পর দেখতে আসলাম। গম ভালোই বেরিয়েছে, খারাপ বের হয়নি। যে এদের গম বোনার পরে যে গরুর নাঙ্গল দিয়ে চাষ করেছিল, সেই জন্য সব পায়ে হাঁটা হয়ে গেছে। তো এইভাবে গম কোনোদিন বোনা হয়নি, তো এবারই প্রথম। ভালো হয়েছে, খারাপ হয়নি। এই জায়গাটাতে অনেকটা জল হয়ে গিয়েছিল, একদম ডুবে গেছিল বলতে গেলেই চলে মেশিনের সামনে। তো এটাতেও ভালোই বেরিয়েছে, খারাপ বের হয়নি। পাশের জমিতে মসুর বোনা হয়েছে, আমাদের কাকার জমি। দেখা যাক, আমার আর একটা ওইদিকে যে এইটা আছে, ওই দিকের যে জমিটা ওটাতেও আমাদের মসুর বোনা হয়েছিল, দেখা যাক কেমন বেরিয়েছে। মসুরের জমিতেও মসুর ভালোই বেরিয়েছে, এই যে ভালোই বের হয়েছে। এখন তো দেখে মোটামুটি ভালোই লাগছে, এখন পরে কেমন লাগবে তো কে জানে।